বাংলা নববর্ষ মানেই উৎসব, নতুন বছরে নতুন হিসেব নিকেশ, যা নববর্ষের সাথে সুনিবিড়ভাবে জড়িত। আবহমান কাল থেকে বাংলার ছোট মাঝারি ব্যবসায়ীদের একটি অন্যতম উৎসব হালখাতা। বছর জুড়ে পুরনো দেনা পাওনার হিসাব চুকিয়ে নতুন খাতা খোলার দিন হিসেবে বলা হয়ে থাকে। পুরান ঢাকা শাখারীয় লক্ষ্মী বাজার ঘুরে হালখাতা আয়োজনের সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, গতকাল তো নববর্ষ পালিত হলো সারা দেশে, আজ হালখাতা উৎসব। এখন আপনি কেমন দেখছেন হালখাতার উৎসবের খবর জানাবেন আমাদেরকে। আপনার মাধ্যমে আসলে একাত্তর টেলিভিশন সকল দর্শকদের জায়গায় পঞ্জিকা মতে নববর্ষের শুভেচ্ছা। এর আগের দিন অর্থাৎ গতকাল আমরা গ্রেগরিয়ান যে খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী নববর্ষ পালন করেছি। তো আমি আজ এখন দাঁড়িয়ে আছি ঠিক তাঁতি বাজার আর নয়া বাজার এবং শাখারি বাজারের ঠিক মোড়টিতে। এই আজকে আসলে এই পঞ্জিকা মতে এই নববর্ষ হচ্ছে। এখানকার যে দোকান ব্যবসায়ীরা রয়েছেন আসলে তারা হালখাতার যে ঐতিহ্যবাহী যে হালখাতার রেশ, সেই 1800 শতক থেকে যে চলে আসছে সেই রেশ ধরে এই যে পুরান ঢাকার বর্ণিধি ব্যবসায়ীরা যারা মিষ্টি বিক্রি করে, স্বর্ণ বিক্রি করে, এছাড়া যাবতীয় যে জিনিসপত্র বিক্রি করে, তারা কিন্তু তাদের এই গত বছর থেকে শুরু করে সারা বছরের কাস্টমার এবং ক্রেতা এবং বিক্রেতার মাঝে যে সম্পর্ক তৈরি করা মেলবন্ধন হালখাতা, সেটি তারা শুরু করেছেন। সকাল থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কারের দোকানে ফুল বেলপাতা, চন্দন, সিঁদুর দিয়ে আসলে যে ধর্মীয় রীতি, সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী তারা সাজিয়ে পূজা অর্চনা করছেন এবং কোনো দোকানে ফুল সাজানো হচ্ছে, কোনো দোকানে ফুল সাজানো হচ্ছে। একই সাথে কিন্তু এই পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী মোড় তাঁতি বাজার, শাখিয়ার বাজার লেনের মাঝখানে যে এখানে কিন্তু হালখাতাও বিক্রি করা হচ্ছে এবং পুরো এলাকা জুড়ে এতটাই সমাগম দেখা যাচ্ছে যে আসলে এই যে উৎসব, সে প্রাচীনকাল থেকে যে উৎসব নববর্ষ উদযাপনের সনাতনী পঞ্জিকা মতে এটি কিন্তু আসলে একেবারেই ফুটে উঠেছে। এবং কিছু জায়গায় যেহেতু একটু প্রযুক্তির ছোঁয়া এসে গিয়েছে, কিছু দোকানে কিন্তু সেই হালখাতাটা কিন্তু সেই ডিজিটাল ভাবেও করা হচ্ছে। আমি কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে তারা বলল যে বর্তমান প্রেক্ষাপটে হালখাতার সেই জৌলুস তেমনটা না থাকলেও সেই রেশটা কিন্তু তাদের সব জায়গাতে রয়ে গিয়েছে। একই সাথে এই পুরান ঢাকার এই তাঁতিবাজার এবং শাখারি বাজার যে মোড়, সেখানে কিন্তু পুরো জায়গায় কিন্তু দোকানের কাস্টমার, ক্রেতা বিক্রেতার মধ্যে আনন্দের সমাগম দেখা যাচ্ছে। একই সাথে বেচা বিক্রির যে বিষয়টি সেটিও পরিলক্ষিত করা যাচ্ছে। একই সাথে যদি একটু বলতে চাই যে আসলে এখানে মিষ্টির যে বিষয়গুলো এগুলোও বিক্রি করা হচ্ছে, ফলমূল থেকে শুরু করে সবকিছু। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পুরান ঢাকার শাখারি বাজার থেকে সনাতনী পঞ্জিকা মতে হালখাতার সর্বশেষ খবর। নজরুল, ধন্যবাদ আপনাকে।